যা ইনকাম করি এটা দিয়ে আমার মাদ্রাসা চলে ইনশাআল্লাহ। নিজে জায়গা কিনেছি, জমি কিনেছি, এতিম অসহায় গরিবদের জন্য ফ্রি। সারা বাংলাদেশের ছাত্র আছে, যদি কেউ ছাত্র দিতে চান দোয়া করবেন, দেবেন। ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার ইউটিউবে আছে, ওয়াজে আমার নামে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ পাবেন। ওখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। মদিনা আমার মন মাঝাইয়া রে, দিল মাঝাইয়া রে মুর্শিদি, নিজের দেশে যায়। আমার মন মাঝাইয়া রে, দিল মাঝাইয়া রে মুর্শিদি, নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে তুফান বাজ, কখনো জানি এ ঘর ভাঙা পরে রে। আবে নাওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার উঠিয়া পরে ঢেউ রে। আমার মন মাঝাইয়া রে, দিল মাঝাইয়া রে মুর্শিদি, নিজের দেশে যায়। আমার মন মাঝাইয়া রে, দিল মাঝাইয়া রে মুর্শিদি, নিজের দেশে যায়। ও মুর্শিদ খারাপ লাগে নাকি? এই গানটা আপনাদের এলাকার এক ছেলের লেখা, গুণী শিল্পী, নাম আপনারা জানতেন। এই গজলটা তিনি লিখেছেন, আপনাদের রানীনগরের মানুষ মাওলানা ইকরামুল হক সাহেব। এই গানটা তিনি লিখেছেন। আমার মন মাঝাইয়া রে, দিল মাঝাইয়া রে মুর্শিদি, নিজের দেশে যায়। এই ত্যাগ করে বলে দিলাম মাত্র। আমার জন্য দোয়া চাই, আমার মাদ্রাসার জন্য দোয়া চাই। আমি জানি আপনারা আরো 1 ঘন্টা বলে শুনতেন, কিন্তু বেশি রাত পর্যন্ত বয়ান করা এটা আমার খাসিলত না। ফজরের নামাজ পড়া ফরজ। ফজর পড়া কি অশু নাকি নফল? আপনার ভাইস্তা, আপনার নাম কি? সৌদি প্রবাসী ভাইয়ের ছেলে বিদেশ আছেন, 10,000 টাকা দিবেন। বলেন মারহাবা। মুস্তাকিম বিল্লাহ, আল্লাহ কবুল করেন। কোন দেশে আছে? হাফেজ। সৌদি কোথায়? মক্কা। মক্কা কোথায় থাকে? কোন এলাকায়? হ্যাঁ, আমাকে ফোন দিতে বলেন। আমি তো প্রতি রমজানেই যাই। আলহামদুলিল্লাহ, আমরা ওখানে থাকি, এবারও যাব ইনশাআল্লাহ। বলেন 4 তারিখে যাব, রমজানের 4 তারিখ আল্লাহ বাসায় রাখলে উড়াল দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আমি আপনাদের জন্য দোয়া করব, জোরে বলে ইনশাআল্লাহ। হযরত ওমর বলে, মা আম্মা জান কে মারছে বলো? মহিলা বলে, ওমর আমি মারছি এই বাচ্চারে। মারহাবা। কেন মারছে? বলে এই বাচ্চা আমার পেটের বাচ্চা, তবে অবৈধ। আল্লাহর কোরআন কি দেয়, এই জন্য তারে জবাই দিছি। উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলম 29 নম্বর পারা 13 নম্বর আয়াত। অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা কয়, যে কয়টা এতদিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে সব কয়টা অবৈধ মা বাবার সন্তান ছিল। যারা আলেমদের ফাঁসি চেয়েছিল
এর মাকে বলবেন এরা অবৈধ সন্তান। কেন মাল্লা? বলে এটা অবৈধ সন্তান। কেমনে? কয় আমি আমার বাবা কাঠ কাটতে গেছি পাহাড়িয়ার পাহাড়ের চূড়ায়, চারটা বখাটে যুবক আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে জোর করে আমার সতীত্ব কেড়ে নেওয়া হয়েছে। ওই মিলামিশায় বাচ্চা চলে এসেছে। আমিও নিয়াত করছি বাচ্চা আমি মারবো, তবে যখন দুনিয়াতে আসবে এমন ভাবে মারবো এই বাচ্চাও শাস্তি পাবে, আমিও শাস্তি পাবো। যারা আমার সতীত্ব কেড়ে নিল এরাও যেন এই জমিনে কোরআনের শাস্তি পায়। আল্লাহু আকবার। আমার এটা অবৈধ সন্তান, 4 বখাটে জোর করে আমার সতীত্ব কেড়ে নিয়েছে। বিচার করেন, বিচার করেন। উমর বলে মা তোমারও তো ফাঁসি হবে। তোমারও? তুমি তো মারছো। মহিলা বলে আমি তৈয়ার। তবে একটা কথা, সবচেয়ে বড় কথা হলো কি সমস্যা হয়েছে? পুলিশ কিছু কয়নি? ওই দিন না আগের দিন বাগে খাইছি। আগের দিন বাগে খাইছি। পুলিশ এখন ভয়ে দৌড়ায়। পাবলিক দেখলে এখন পুলিশ দৌড়ায়। আগে পুলিশ দৌড়ানি দিয়েছে পাবলিক রে, এখন পাবলিক রে পুলিশ দৌড়ানি দেয়। কি ভাই আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর প্রেসিডেন্ট ডাক দিয়া বলে মা তোমারও ফাঁসি হবে, তবে ফাঁসি নেওয়ার আগে সুসংবাদ শুনে নাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলে উমর এই জন্য তো আইছি। 3 দিন আসলে না যে? কয় শয়তান অসওয়াসা দিছি, আসিও না। উমর টের পাবে না, তোমাকে নাইলে মেরে ফেলবে, কারণ আমি তো আল্লাহকে ভয় পাই। উমর আমি আল্লাহরে ভয় পাই, এজন্যই অবৈধ সন্তানকে মেরে ফেলেছি, এর দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়। অবৈধ সন্তান যে কয়টা এলাকায় মাথা ছাড়া দিবে, ইমামের বিরুদ্ধে কথা বলবে, আলেমের বিরুদ্ধে কথা বলবে, ধরবেন আর পুঁতে রাখবেন। কথা কয় না? আল্লাহ হেদায়েত দান করেন। একটু পরে দেখে উমর 4 যুবক আসতেছে। এই তোরা কারারে? কয় উমর আমরা ওই 4 যুবক ওই মেয়েকে যে ধর্ষণ করছি, রেপ করছি ওই পাহাড়ের চূড়ায় আমরা। কেন? কয় আমাদের ফাঁসি দেন। কেন? কয় দুনিয়া তো অন্যায় করছি, বিচার না হলে তো হাসরের ময়দানে বিচার ডাবল হবে। এই জন্য দুনিয়াতে সিঙ্গেল বিচার হোক, কোরআনের জন্য মরেই আল্লাহ মাফ করবে। তো উমর বলে যারা কোরআনের বিচার মানে, কোরআন দিয়ে বিচার করে, উভয় হলো জান্নাত। সুবহানাল্লাহ। ইমামুল আদিলুন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে একটা ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। সেটা হলো আরশে আজিমের ছায়া। আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, যারা কোরআন সুন্নাহ দিয়ে বিচার করে, সঠিক বিচার করে। মনে করেন সভাপতি সাহেব, এলাকার মাতব্বর, সঠিক বিচার যদি উনি করে, আল্লাহ ওনাকেও আরশের ছায়া দিয়ে দিবে। কিন্তু বিচার করতেছেন গরিবের জিতা বিচার, গরিবরে হার করে দিল, বড়লোকের হারা বিচার, বড়লোককে জিতাই দিল, এনার হাতে পায়ে ডান্ডা লাগা হলো। কথা বুঝাতে পারছি? কথা কি বুঝাতে পারলাম? আমার নাম্বারটা দিয়ে এখন না, এখন তো মুনাজাত করবো, তো আমার নাম্বার হুজুরের নাম্বার ইউটিউবে আছে, ফোন দিলে আমি ওর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেব ইনশাল্লাহ। তাহলে বলছিলাম হাসরের ময়দানে আল্লাহ তাআলা কয় শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দিবেন? 1 নম্বরে কারা? ন্যায়পরায়ণ বাদশাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সতরা এগিয়ে, যারা কোরআন সুন্নাহ দিয়ে বিচার করবে, সঠিক বিচার করবে, হক যেটা হক সবখানে বলতে হবে। এমন মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদের সবাই কবুল করেন। জোরে বলেন আমিন। 4 যুবককে ফাঁসি দিয়ে দিল। একবার সুবহানাল্লাহ বলেন। তারা অপরাধ কি করেছে? জেনা করেছে। আমার বাংলাদেশেও জেনা হয় কিনা? সবাই বলেন হয় কিনা? আজকে ফেসবুকে দেখলাম স্ত্রীকে স্বামীর সামনে
ধর্ষণ করা হয়েছে, রেপ করা হয়েছে। সেই স্বামী মনের ক্ষোভে ক্রোধে ওই জেনাকারকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। যদিও সে আইন নিজের হাতে তুলে নিয়েছে, এক হিসাবে সে ঠিকই করেছে দিল থেকে। তার স্ত্রী, সাদের স্ত্রীকে নিজে যা বলে বলুক, কেউ কিছু বললে সহ্য করা যায় না। সাদের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে। ওই স্বামী রাগে ক্রোধে হাতের আমদানিয়া ওই ধর্ষণকারী খুঁজে বাইর করে সবাই করে হত্যা করেছে। জোরে করে আল্লাহু আকবার। বাংলাদেশে এখন চুরি, ডাকাতি, ছিনতাই প্রহরাও হচ্ছে। স্ত্রীর সামনে স্বামীকে রামদা চাপাতি দিয়ে কোপানো হচ্ছে। দেখছেন আপনারা কয়েকদিন আগে ঢাকা মোহাম্মদপুরে মেন রোডের সামনে স্ত্রীর সামনে স্বামীকে কোপানো হচ্ছে চাপাতি দিয়া। কিশোর গ্যাংরা কোপাচ্ছে স্বামী। স্ত্রী একবার জাগায় গেল, আমার স্বামীকে মারিও না। ওই স্ত্রী প্রশংসায় ভাসতেছে। এমন স্ত্রী আছে না নাই স্বামীর জন্য জীবন দিতে পারে? আছে না নাই? আবার এমনও স্বামী আছে স্ত্রীর জন্য জীবন দিতে পারে। আবার এমনও স্বামী আছে স্ত্রীকে রাইখে আর এক জায়গায় লাইন দিছে। আবার এমনও স্ত্রী আছে স্বামী বিদেশ গেলে ও আর এক জায়গায় লুটুলুটু করে। আছে না না? মনে করবেন পরকীয়া যারা করবে আল্লাহ তাদের লজ্জায় স্থানে বর্ষি লাগাইয়া ঝুলাই রাখবে। এটা সর্বনিম্ন শাস্তি। পরকীয়া যারা করবে, পরকীয়ার শাস্তি বড় ভয়ানক। স্বামীর সম্পদ যেমন হেফাজত করা ফরজ, আপনার সতীত্ব চরিত্র হেফাজত করা হলো ফরজ। আমার বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। কয়েকদিন আগে নাটোরে চলন্ত বাসে রাজশাহী যাচ্ছিল বাস, ফেসবুকে দেখলাম চলন্ত বাসে এক হিন্দু ভদ্র মহিলাকে রেপ করেছে, আর এক মুসলমান মেয়েকে সিটের মধ্যে ধর্ষণ করেছে। কারা করলো এগুলো? এদের বিচার বাংলাদেশ হওয়া দরকার। কথা বলে না, পাগল হইয়েন না, নির্বাচন দেরি আছে। ইনুস স্যার আন্তর্জাতিক খেলোয়াড়, মানুষ বিপদে পড়লে দোয়া ইনুস পড়ে। বাংলাদেশ বিপদে পড়ে ইনুস স্যারকে ক্ষমতায় বসাইছে। উনি আন্তর্জাতিক মাল, এত সোজা না। আগে সব কয়টাকে বিদেশ থেকে দেশে আনবে, বিচার করবে, এরপরে ভোট হোক না 41 সালে, অসুবিধা কোথায়? মারহাবা কর। আল্লাহ আমাদের সবাই হেফাজত করেন, আমিন বলেন। আরো জোরে কোন আমিন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম কাউকে হিসাব করার সময় আমরা নাই। আমাদের হিসাব হলো জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যারা স্বৈরাচারবাদী, যারাই পার্লামেন্টে বসবেন, আমাদের এক দফা এক দাবি, কোরআন দিয়ে যেন রাষ্ট্র চলে। জোরে বলে ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, মাশাআল্লাহ স্লোগান, ইমানে পাতেকা জয় তুলবে বীর জাতি জনতার আহ্বান। ইনশাআল্লাহ বলে শুরু হয়েছে যুদ্ধ, এক মাসে হয়েছে তার অবসান। জোরে কর মারহাবা। ইনশাআল্লাহ আমাদের দেশ মদিনার ইসলাম দিয়ে চলুক। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। কথা বলতে বলতে মাশাআল্লাহ প্রায় 12:15 পার হয়েই গেল, তো 12:30টার দিকে। আমার কথায় কেউ যদি রাগ করেন, জিব্বার তো ব্রেক নাই, আছে? হ্যাঁ, মিস্টেক যে একটা হতেই পারে। বিএনপির বিরুদ্ধে বা জামাত ইসলামের বিরুদ্ধে বা ওই ল্যাব কম্বল খাতা বলি সট বাবা, তালা বাবা, শ্রদ্ধা বাবা, এদের বিরুদ্ধে দুই একটা কথা গেলেও মন খারাপ করিয়েন না। আমি হেদায়েতের জন্য ডাকছি আপনাকে। কামা আতিহি বিহিন নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাকছি আপনাকে। আতিহি বিহিন নার, আপনাকে ডাকছি আল্লাহর দিকে। মান আতানি আল্লাহ, আল্লাহর চেয়ে উত্তম পরিকল্পনাকারী আর কেউ আছে? আল্লাহর দিকে ডাকছি। এখন বলেন, আমার কথা কেউ রাগ করছেন? সবাই বলেন রাগ করছেন? আমরা মানুষ, গোলামি করব কার? সবাই বলেন কার? আল্লাহ আমাকে আপনাকে নবী দিয়েছেন, কোরআন দিয়েছেন, এবং নবী দুই জিনিস ধরতে বলেছেন। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাহ। আল্লাহ সবাই মাফ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এবং ইমাম সাহেব হুজুর খুব ভালো মানুষ, একটু খেয়াল রাখবেন। ইমাম মানে নেতা। আমি কথা আপনাকে একটু বোঝার চেষ্টা করেছিলাম। নবী নাই, নায়েবে নবী কারা বলেন? ওলামায়ে কেরাম। হুজুরে গালি দিয়া
অনেক বেয়াদব কমিটি আছে, হুজুরি দিয়ে টয়লেট পরিষ্কার করে আছে। হুজুর শুধু নামাজ পড়াবে, পরিষ্কার করার জন্য খাদেম রাখবেন, সভাপতি সেক্রেটারি, আপনারা টয়লেট পরিষ্কার করবেন। হাসেন না, হাসেন না কেন? হাদিস শুনেন, বুখারীর হাদিস। কেউ যদি টয়লেট পরিষ্কার করে, আল্লাহ টয়লেট পরিষ্কারের পাশাপাশি তুমি আমার অন্তরের ময়লা পরিষ্কার করে দিও। কেউ যদি টয়লেট পরিষ্কার করে, আল্লাহ তার অন্তরের ময়লা পরিষ্কার করে। কিন্তু ইমামকে মুয়াজ্জিনকে দিয়ে যদি টয়লেট পরিষ্কার করান, নামাজ হবে না। ইমামের বেতন বাকি থাকলে নামাজ হবে না। অনেক ইমামের বেতন 9 মাস বাকি। এই এলাকার কথা আমি কই নাই, অনেক আদবল অনেক গ্রামে আছে মুয়াজ্জিনের বেতন 300। বুড়া দাঁত দুধ নাই মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহ আজানের টান আছে না নাই? ওরে খোদা, জুয়ান গুলো ঘুরতেছে, ফেসবুক কেলাম টেলাম খেলাচ্ছে, বুড়া গো দাঁত নাই, 63 বছর বয়স, ওকে গেছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দান করে। আর মহিলাকে সব ভালো, শবে বরাত আসলে আর রোজার আসলে ফতুয়া, হুজুর শবে বরাতের নামাজের নিয়ত কি? নিয়ত কি গলা জড়িয়ে দিয়ে মর? কিসের নিয়ত? শবে বরাতের নামাজের কোনো নিয়ত নাই। আল্লাহ হেদায়েত দান করে। আর জোরে বলেন না। না গলা এমনি ভালো না ভাই, 2 ঘন্টা দিয়েছি। বাড়াও 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 বাড়াও, যেহেতু বলছে একটু মদিনার আজান দিয়ে ভাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার মক্কা। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، এবার চলেন সর্বনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর গ্রামের আজান শুনবেন, গ্রামের আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে না নাই? আজানকে তাচ্ছিল্য করার আমার কোনো ক্ষমতা নাই, তবে সহি শুদ্ধের বিষয় আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হবে। বুড়া দিছে আজান লাগা, লালা পড়তে যায় আল্লাহু আকবার, আছে না নাই? বুড়ার তো দাঁতে নাই, কি বলবে? ফাঁক দিয়া বাইরে হয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করেন। দয়া করে দিলাম। আরে মাশাআল্লাহ। শোনেন একটা কথা বলি, এইদিকে ওয়াজ করা খুব কষ্ট। নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার আমরা মাহফিলে গেলে কি বলবেন? থাকার জন্য হোটেল আলাদা, খাওয়ার জন্য প্রাইস আলাদা, বক্তার জন্য ভিআইপি আলাদা, এবং ওরা এক একজনের টাকা দেয় 1 লাখ 2 লাখ। কালকে নাটোর মাহফিল করছি, নাটোর বাগাদিপাড়া থানা, নগদ কালেকশন 12 লাখ। চিন্তা করেন। তার আগের দিন মাহফিল করছি পাবনা, মাথা নষ্ট, মাথা নষ্ট, 63 না 61 লাখ টাকা নগদ কালেকশন। যত সিটার ওয়াটপার যমুনা ব্রিজ পার হয়ে উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, টাকা নাই, মাহফিল কালেকশন করে কালেকশন 17,000। বক্তারে দিবে কি কমিটি দিবে? যদি এখন মাহফিলগুলোতে আগেই কালেকশন হয়ে যায়, এখন যুব সমাজ সজাগ,
কথা বুঝাতে পারেন না? তখন লাগে ফ্যাস, হুজুরের দিব কি, আমরা নেব কি? কথা ঠিক। দানের হাত বাড়াবেন। আপনার এলাকায় প্রবাসী কিরকম আছে আমি জানি না, ওইদিকে প্রবাস ঘরে ঘরে, তবে যে এলাকায় প্রবাসীরা বেশি ওই এলাকায় উন্নয়ন হয় বেশি, ঠিক কিনা? ওরা এমনিতের যোদ্ধা, ওদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাদ্রাসা বক্তব্য এখানে চলে, সন্তান দিবেন, দিবেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানরা ফ্রি স্কুল চালু করছে। আগে প্রতিটি মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, এখনো আসে, তবে বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো বন্ধ করবেন না। আপনার সন্তানকে কোরআন শিখাবেন। সে যদি কোরআন শেখে, বড় হইয়া যত বড় শিক্ষিত হোক না কেন, মুসলমান থাকবে, নাস্তিক হবে না। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ রাস্তায় মাফ চাই কোথায় যদি ভুল করে থাকি, কারণ দুনিয়া তো থাকার জায়গা নাই। যদি শোনেন শরীফুল ইসলাম দুনিয়া থেকে চলে গেছে, একটু দোয়া করবেন খাস দিলে, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আমার মাদ্রাসা একটা আছে, দোয়া করবেন আল্লাহ যেন আমার মাদ্রাসাটা কবুল করেন। আমি যা ইনকাম করি এটা দিয়ে আমার মাদ্রাসা চালাবো ইনশাআল্লাহ। নিজে জায়গা কিনেছি, জমি কিনেছি, এতিম অসহায় গরিবদের জন্য ফ্রি। সারা বাংলাদেশের ছাত্র আছে, যদি কেউ ছাত্র দিতে চান দোয়া করবেন, দেবেন। ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার ইউটিউবে আছে, ওয়াজে আমার নামে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ পাবেন, ওখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ভর্তি চলছে, রমজানের 5 তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হবে। যে কোনো বিভাগ, কায়দা থেকে শুরু করে একবারে কিতাব বিভাগ পর্যন্ত আমরা নিতেছি। সবাই ভালো থাকবেন, ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আম্মা জানেরা সবাই একটু কাতারবন্দি হবে ইনশাআল্লাহ।